নিতে হবে, কিন্তু মাত্র 2 দিনে যদি যেত আপনাদের কথা থাকলে 19-20 2 দিনে লক্ষ লক্ষ লোকের প্রেশার পড়তো, 50 লক্ষ করে 1 কোটি লোকের প্রেশার পড়তো, তার ফলে আপনারা প্যাসেঞ্জার খুব একটা পেতেন না। এই লোকগুলো যাতে কিভাবে হয় ট্রেনের সাথে, নাইলে লঞ্চের সাথে, নাইলে ট্রাকে, নাইলে অন্যভাবে যাইতে বা মানুষের। সরকার আপনাদের জন্য বিশাল একটা কাজ করে, আপনাদের ব্যবসার সুযোগ, এই সুযোগে আপনারা যারা ব্যস্ত না হলে করতে হবে। অতিরিক্ত ভাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এটার জন্য বিআরটিসি সহ আমাদের বিএনপি ম্যাজিস্ট্রেট কোর্ট কোর্ট মোতায়েন আছে। যাত্রীদের সাথে হয়রানি বা দুর্ব্যবহার করবেন না। এক সিটের এক টিকিট বা এক সিট দিয়ে 2-10 জনের কাছে বিক্রি করা যাবে না। আমরা এগুলো দিয়ে দিচ্ছি ইয়াতে মিডিয়ায়, তারপরে হয়তো অনেকে জানেন না, যারা আপনাদের জানানোর জন্য বলছি। বাসের সিট রয়েছে, বাসের অতিরিক্ত যাত্রী বহন করা এক্সিডেন্ট হবে, এক্সিডেন্ট হলে আপনার রাস্তা আটকা পড়বে, ওই আপনার বা বেশি আপনাদের কিন্তু আসতে হবে, বা আপনাদেরই একটা বাস 1 কোটি টাকা ক্ষতি করতে হবে। ওভারটেকিং করা যাবে না, রাস্তার বাঁধ বা যেখানে ব্রিজ আছে ওখানে ওভারটেক করা যাবে না। নেশা জাতীয় দ্রব্য অনেকে ড্রাইভারদের ক্ষেত্রে আমরা 5 ঘন্টা বেশি গাড়ি চালাবেন না, সেকেন্ড ড্রাইভার আপনারা রাখবেন, মালিকদের বলছি, তাতে আপনাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাবে। বাস চালানোর অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না বা হেডফোন ব্যবহার করা যাবে না। বাসে উচ্চ কি বলে উচ্চ স্বরে অনেক সময় গান বাজনা করে, যাতে ড্রাইভারের মনোযোগ ক্ষুণ্ণ হয়, এটাও করা যাবে না। ফিটনেসবিহীন যান্ত্রিক ত্রুটিযুক্ত বা কালো ধোঁয়া নির্গমনকারী লক্ষ্যযোগ্য গাড়ি রাস্তায় নামানো যাবে না। মূল কথা হলো যে বাস যাতে রাস্তা নষ্ট না হয়, নষ্ট হলে কিন্তু সবার ক্ষতি হবে। আর আমরা ট্রাফিক পুলিশ বেশি দেখবো, অ্যাকশন নিব যেসব বাস ট্রাফিক জ্যাম তৈরি করে। অন্যান্য বিষয়ে ধরেন ফিটনেস নাই বা বাম্পার নাই, নাম্বার প্লেট নাই বা অন্যান্য সমস্যা, ওগুলো আমরা এই ঈদের সময় দেখবো না। ঈদের সময় দেখবো হলো যে যাতে ট্রাফিক জ্যাম না করে, ট্রাফিক জ্যাম করলে কিন্তু আমরাও কঠোর ব্যবস্থা নেব। এখানে যারা শ্রমিক ভাইরা আছেন আপনাদের প্রতি অনুরোধ যে বাস স্টপেজে যারা বিভিন্ন রকম ছোট ছোট ক্রাইম করে, ছিনতাইকারী মরণ পার্টি, এদেরকে ধরায় আপনারা সহযোগিতা করবেন, কারণ আপনারা চিনবেন কারা প্যাসেঞ্জার, কারা কি বলে কি বলে ছিনতাইকারী মরণ মরণ বা বিভিন্নভাবে ওই যে অপহরণকারী বা প্রতিরোধ করে এদেরকে আপনাদের আপনারা আমাদের পুলিশকে ধরা দেবেন, ব্যাপক সবাই পুলিশ থাকবে। আমরা আপনাদেরকে ধরানোর জন্য পুরস্কার দিব, যেমন আমাদের আপনার শ্রমিক ভাইয়ের বলছি যে ধরা দিতে হলে পুরস্কার। হয়তো অনেকে রিস্ক মনে করবেন, আপনি পুলিশকে বলবেন যে জানে জানে ওই যে ওই লোকটা এরকম ঘুরতে যেতে কিছু দেখা দিবেন, গোপনে হোক বা যেভাবে হোক দেখা দিবেন, বা হাতে হাতে ধরতে পারলে ভালো। তবে আইন হাতে তুলে নেবেন না, ধরা পুলিশের হয়ে দেবেন, পুলিশই বাকি ব্যবস্থা নেবে। বা তাদের চক্র কারা আছে, গঠপদার কারা আছে, তারা আমাদেরকে জানাবেন। আমরা আরেকটা জিনিস বলতেছি যে এবার এই সাইফুল সাহেব সহ শরীফ সহ যারা আছে, যে কোনো ব্যস্ত হয়, কিন্তু পুলিশের অ্যাক্টিভিটি না, প্রশাসন যোগাযোগ মন্ত্রণালয় আমাদের সরাসরি ফোন করবে, ফোন করলে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধান করে দিব। কোথাও রাস্তা মেরামত বা রাস্তার সমস্যা বাড়িতে যদি যা যা লাগে সব কিছু আমরা সমাধান করে দিব। শেষ পর্যায়ে আসি, আমাদের প্রধানমন্ত্রী অনেক কিছু বলবেন, আমার 2-1টা পয়েন্ট আছে বলে শেষ করছি।